আমাদের বাসাবাড়ির জমে থাকা টব, ড্রেন, তারপর হচ্ছে ডাবের খোসা, বিভিন্ন প্লাস্টিক পটে যে পানি জমে থাকে পরিষ্কার পানি, সেই পরিষ্কার পানিতে আমরা যে মশার লার্ভা দেখতে পাই, এই যে এরকম কিলবিল করছে, এগুলো হচ্ছে এডিস মশার লার্ভা। অন্যান্য মশার লার্ভা থাকে, কিন্তু হচ্ছে এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়তে পছন্দ করে। এই জমে থাকা পানির লার্ভা থেকে একসময় পূর্ণাঙ্গ এডিস মশা জন্ম হবে। সেই মশাগুলো আমাদের কামড়িয়ে বিভিন্ন রোগ যেমন চিকুনগুনিয়া, ডেঙ্গু, হলুদ জ্বর, বিভিন্ন রোগের জন্ম দেবে। এসব রোগ থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের বাসাবাড়ির আশেপাশে যে টব, জমে থাকা প্লাস্টিকের পানি, জমে থাকা ডাবের খোসা পানি রয়েছে, সেগুলো আমরা 2 থেকে 3 দিন পর পর ফেলে দেব। আমরা যদি এই কাজটা আমরা একটু করি, তাহলে কিন্তু আমাদের আশেপাশে যে ডেঙ্গু মশা বা এডিস মশা জন্ম হয়, সেটি কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। আমরা ডেঙ্গু মশার বা ডেঙ্গু রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। একটু সতর্কতাই আমাদের জীবনকে বাঁচিয়ে দিতে পারে। সবাই সতর্ক থাকুন। আমাদের বাড়ির আশেপাশে, পাড়া প্রতিবেশীর বাড়ির আশেপাশে কোথাও যদি দেখেন যে 3 থেকে 4 দিনের বেশি পানি জমে আছে, সেগুলো অবশ্যই আমরা ফেলে দেব। একটু সহজ কাজটি করলেই আমরা আমাদের জাতিকে ডেঙ্গু আক্রমণ থেকে রক্ষা করতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।